আলহামদুলিল্লাহ। এখন থেকে আমাদের জরুরি আলোচনা শুরু হতে যাচ্ছে। খোলাসা কথা বললাম যে আজকে থেকে যারা ক্লাসে উপস্থিত থাকবে না, এগুলো শিখবে না, জানবে না, তাদের এই বছর আর কি গেল, এই দর্স একেবারে কেমন যেন বৃথা চলে গেল। আজকের থেকে যে ক্লাসগুলো হবে বা সূত্রগুলো পড়ানো হবে, সময় বের করার, এগুলো হাতে কলমে বাস্তবে কি করতে হবে, শিখতে হবে। সূত্রগুলো জেহেনে সূরা ফাতিহার মতন বসাইতে হবে। তাহলে যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা কি করতে পারি, এখন শুরু করতে পারি। এই জায়গায় লেখা আছে শিরোনামে জ্ঞাতব্য। অথব শিরোনামটা আমরা যে এইভাবে শিরোনাম দিতে পারি যে জরুরি সূত্র। হ্যাঁ, সময় বের করার কি জরুরি সূত্র। এই সূত্র, এই কায়দা, এই জবেতা, এই জবেতার আমাদেরকে ছাড়লো না। কি রে ভাই, কাগজের ফেকা থেকে সরহুকুদ রসুল মুফতির মধ্যে জবেতার কথা আছে নাকি? কাওয়াইদের মধ্যে জবেতা কায়দা, তারপরে আসবো নাজারের মধ্যে শুধু কায়দা জবেতা। এই জবেতা আমাদেরকে কি ছাড়লো না, না, আর জবেতা ছাড়বে না মৃত্যুর আগ পর্যন্ত। এই উসুল ভিত্তিক কি করতে হবে? হ্যাঁ, চলতে হবে, চালাইতে হবে। আমাদের প্রথম সূত্র, সাথী ভাইয়েরা, প্রথম সূত্র, 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড। 1 দাকিকা সমান সমান কত সেকেন্ড? দাকিকা। 15 দাকিকা সমান সমান 1 মিনিট। এর আরবি শব্দ দাকিকা। দাকিকা মানে কি? মিনিট। হুম, কথা কয় না এমনি। ঘন্টা। হ্যাঁ, ঘন্টা। দাকিকা শব্দের অর্থ। ঘন্টা। জি। দাকিকাতুন। ঘন্টা আসে দাকিকা। আর এখানে 1 দাকিকা সমান সমান কত? 4 সেকেন্ড। 4 সেকেন্ড। এখানে আর শাব্দিক অর্থ নেওয়া স্কুল দিয়ে যাবে না। দাকিকা অর্থ তো মুহূর্ত আসবে, যেহেতু এখানে সেকেন্ড, 60 সেকেন্ড না, নাকি এক দাকিকা দাকিকা অর্থ হইতে। মুহূর্ত আসবে, এরকম না, এটা একটা পরিভাষা। জি। ঠিক আছে, তো পরিভাষায় লোগাতে যে অর্থ লেখে, পরিভাষায় যদি অন্যটা বুঝায়, তাহলে আমাদের উসুল গেছে। তাহলে কি হবে? যেমন কসমের, কসমের বিষয়গুলো সম্পূর্ণ মানুষের আলফাজ এবং পরিভাষার উপর কি করবে, নির্ভর করবে। লুগাতে কি অর্থ লেখলো না লেখলো, সেই লুগাত দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। সমাজে এই অর্থ কি বুঝে, জনসাধারণ কি, তাদের প্রচলনে অর্থটা কি বুঝায়, সেটাই কি, এটাই ধর্তব্য হবে। হারিস ভাই কথা বুঝছেন? হুম। জি, আলহামদুলিল্লাহ। এবার মূল সূত্র প্রথমে আসি। 1 দাকিকা সমান সমান কত? 4 সেকেন্ড। 15 দাকিকা সমান সমান 1 মিনিট বা 60 সেকেন্ড বা 1 মিনিট। একই তো কথা, লাওয়ার কত। কিরে ভাই, এক 1 দাকিকায় 60 সেকেন্ড, তাহলে 4 পূরণ কত? 4 পূরণ 60। তাহলে 1 দাকিকা যদি 4 সেকেন্ড হয়, 15 দাকিকায় কয় সেকেন্ড হইব? 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কি? 1 মিনিট। তাহলে এইভাবে ঘোরায় ফেরা বলা যায় 15 দাকিকা মানে 1 মিনিট, অথবা 60 সেকেন্ড, সেটা কি 1 মিনিট। কিরে ভাই, এবার বলা যায় 1 মিনিট সমান সমান 15 দাকিকা, 15 দাকিকা সমান সমান কি 60 সেকেন্ড।
একটা কথা আছে না, পেটে কিছু থাকলে জিলাপি বানায় কি সে ছাড়তে পারে? কি রে ভাই? পেটে কিছু থাকলে সে কি করতে পারে? এটা ঢাকা শহরে বোঝা যাবে না, ঠিক আছে? যে 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, 15 দাকিকা সমান সমান 1 মিনিট বা 60 সেকেন্ড, বা 1 মিনিট আর 15 দাকিকা, এখানে লেখাইছে দেখেন, 15 দাকিকা গুণ কত, 4 সেকেন্ড, সমান সমান কত, 60 সেকেন্ড। তাইলে দাকিকার সম্পর্ক সবসময় আমাদের পরিভাষায় এই জায়গায় সেকেন্ডের সাথে, কি বললাম? দাকিকার সম্পর্ক কার সাথে? সেকেন্ডের সাথে। ডিগ্রির সম্পর্ক আসবে মিনিটের সাথে। কার সাথে? মিনিটের সাথে। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। কয় মিনিট? সাথী ভাইরা কথা বলেন না। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। 7 মিনিট। সুতরাং 60 দাকিকায় 1 ডিগ্রি। কারণ 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। 15 দাকিকায় যদি 1 মিনিট হয়, তাহলে 60 দাকিকায় কত হবে? কথা কয় না। 60 দাকিকায় 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। কথা কি বুঝে আসতেছে? কথা কয় না। মাহবুব চিন্তা করতেছে, বুঝলাম না। হ্যাঁ, মাহবুব চিন্তায় পড়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে। 1 ডিগ্রি সমান সমান কয় মিনিট? 4 মিনিট। তাহলে আমরা আগে পড়ে আসছি 15 দাকিকায় কত মিনিট? 1 মিনিট। তাহলে 60 দাকিকায় কত? 60 দাকিকায় 4 মিনিট। 4 মিনিট সমান সমান কই 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান সমান কই 4 মিনিট। এলা যেভাবে বলা হোক, কথা কি বুঝে আসতেছে? অন্যভাবে বলা যায়, 60 দাকিকায় 1 ডিগ্রি, প্রতি দাকিকায় 4 সেকেন্ড, প্রতি ডিগ্রিতে 4 মিনিট। অতএব এই সূত্রটি কেবল তৌলুল বালাদ, দ্রাঘিমাংশের দাকিকা ও ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা ভালো এই কথা বলছে, হ্যাঁ, জরুরি কথা বলছে। এই সূত্রটি কেবল তৌলুল বালাদ, কার জন্য? মানে দ্রাঘিমাংশের দাকিকা ও ডিগ্রির ক্ষেত্রে কি প্রযোজ্য। এরা আমাদের ভালো করে কি রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে। যখন অঙ্কতে যাব তখন এটা ভালো করে খেয়াল করতে হবে। তৌলুল বালাদ, এতিলে আমরা প্রথমে এটা সূত্রটা কোন সূত্র বললাম? এটা তৌলুল বালাদের সূত্র বললাম, আরজুল বালাদের সূত্র নয়। কি বললাম? গতকাল রাত্রে তৌলুল বালাদ কাকে বলে, আরজুল বালাদ কাকে বলে, এই পরিভাষাগুলো গেছে না? ওই পরিভাষা যদি যেখানে না বসে, ওই যে আমরা যে গ্লোবের মাধ্যমে দেখাইছি তৌলুল বালাদ কোনটা, আরজুল বালাদ কোনটা পৃথিবীর, নাকি? তাহলে এটা হচ্ছে তৌলুল বালাদ বা দ্রাঘিমাংশের দাকিকা ও ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। যে হারিস উদ্দিন ভাই, এই সূত্রটা খোলার ছাড়া কি বলেন তো এবার? 1 দাকিকা সমান সমান কত? 4 সেকেন্ড। 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, চার 15 সেকেন্ড দাকিকা পনেরো সমান এক দাকিকা মিনিট সমান বা সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড বা 1 মিনিট। 1 মিনিট। জি। আর 1 ডিগ্রি সমান সমান 1 ডিগ্রি সমান 4 মিনিট। 4 মিনিট। আর 60 দাকিকা সমান 1 ডিগ্রি। 60 দাকিকা অথবা 60 দাকিকায় কি, সাত 1 ডিগ্রি। দাকিকায় 4 মিনিট বা 1 ডিগ্রি। 1 ডিগ্রি। ঠিক আছে। এই সূত্রটি যেটা আমরা জানলাম, 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান সমান কি 4। আরো আরো সূত্রটাকে আরো সংক্ষেপে নিয়ে আসলাম নাকি? 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান সমান কি 4 মিনিট। সূত্রটাকে আরো কি নিয়ে আসলাম এখন? আগে বিস্তারিত বোঝার পরে এবার সংক্ষেপে নিয়ে আসলাম। 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। এই কথাটা মুখস্থ থাকা লাগবো। আর
আরেকটা কথা মুখস্থ থাকলাম এই সূত্রের জন্য, এই সূত্রটি কেবল তৌলুল বলাদ বা দ্রাঘিমাংশের দকিকা ও ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। কি রে ভাই? দ্রাঘিমাংশের দাকিকা ও কি ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে আমরা মোটামুটি এই তৌলুল বালাদের সময় কি হবে শুধু তার, এটা আমরা জেনে ফেলছি। তৌলুল বালাদের যদি দকিকা বা ডিগ্রি থাকলে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট ধরবো, আর 1 দকিকা সমান সমান কি 4 সেকেন্ড ধরবো। এটা তৌলুল বালাদের একটা কি চলে গেল, সূত্র গেল। এবার আমরা আসবো দ্বিতীয় সূত্রের দিকে। আচ্ছা, এই সূত্রটি আরজুল বালাদের সূত্র। কিরে ভাই, এই সূত্রটি কি? মানে অক্ষাংশের কি সূত্র। ওই অক্ষাংশের কোনো দেশ যদি মিডল ডিগ্রির মধ্যে না পড়ে, ঠিক আছে, তাহলে ওই দেশের কি করতে হবে? মিডল ডিগ্রিগুলার সময় আমাদের সৌরবিদ্যা জ্যোতিষ বিজ্ঞানীরা কি করছে, দিয়া গেছে যে মিডল জি আছে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 52 ডিগ্রি, 54 ডিগ্রি, 56 ডিগ্রি, 58, 60 ডিগ্রি পর্যন্ত। 60 ডিগ্রির পরে যে দেশগুলো আছে বা 75 ডিগ্রি পরে সাধারণত যে দেশগুলো আছে, ওই দেশগুলো দেখা যায় অধিকাংশ সময় কি 6 মাস কি করে না, সূর্যই উঠে না। সুতরাং 6 মাস সূর্য না উঠলে ওই দেশে তো সময় সূর্য আর বের করার তেমন কোনো কি নাই, প্রয়োজন আছে না নাই? কই তোমার কি আছে, ক্লাসে বসছো, ফটোকপি আছে কত, আছে কত জায়গায় ফটোকপি আছে, সেটাও তো তোমার নাম নাই, সংগ্রহ করা নাই। তোমার সময় পাস করার জন্য তো এখানে আসার কোনো কি নাই, প্রয়োজন নেই। জি সাথী ভাইরা, গতকাল রাত্রে যে আমরা আরজুল বালাত পড়ছিলাম, মানে অক্ষাংশ কি, এটা পৃথিবীর কি অক্ষাংশ হলো পৃথিবীর কি উত্তর এবং কি দক্ষিণ। আরজুল বালাত, তৌলুল বালাত, আরজুল বালাত দ্রাঘিমাংশ, যেটা পৃথিবীর পূর্ব পশ্চিম বোঝানো হয়েছে। আর আরজুল বালাদ যেটা কি অক্ষাংশ, যেটা পৃথিবীর কি উত্তর দক্ষিণ বোঝানো হয়েছে। আর একটা জিনিস স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে এই এই ক্লাসে তো পরীক্ষা হইব, ঠিক না? পরীক্ষায় কত নাম্বার, নাম্বার ধরো কম নাই। অনেক ছাত্ররা গতকালও বলছে বা আগেও বলছে মনে হয়, অনেক ছাত্ররা আছে যারা যোগ বিয়োগ ভাগ পারে না, কিন্তু এইভাবে কোরআনের হাফেজ, মাঝখানে এগুলো শিখে নেয়, যায় জামাত বিভাগে ভর্তি হয়েছি, পরে জামাত বিভাগে যায় কি করে না, রেজাল্ট আর ভালো করতে পারে না। যতদিন বাংলা অঙ্ক ইংরেজি আছে অতদিন সে কি করতে পারে না, রেজাল্ট আর ভালো করতে পারে না, ক্লাসে সিরিয়ালে নাই। পরে তার মন মানসিকতা কি আস্তে আস্তে ভেঙে যায়। পরে তাদের এক সময় অনেকে লেখাপড়ায় ছেড়ে দেয়, অনেকে শেষ পর্যন্ত যাইতে পারে। কিন্তু এরকম এটা এই ক্লাসটাও স্মরণ রাখতে হবে, এটা পরীক্ষা হবে, ঠিক না? পরীক্ষা হইলে বছর শেষে যদি এটা না পরীক্ষা দিলেও সার্টিফিকেট বাদ, পাগড়ি সনদ বাদ। আবার এটা পরীক্ষায় অংশগ্রহণ করলো না বা ফেল করলো, তখন দেখবো যে তার যাই জিদানো বাদ, মুমতাজ তো দূরের কথা। কি হয়েছে গা? মা বাপ বাদ। কথা বুঝে আসতেছে এখন। এজন্য সব কিছু চিন্তা ভাবনা কইরাই কি করতে হবে, কাজ করতে হবে, যেখানে করতে ঢুকাইতেছি। আচ্ছা সব বাদ, পাখিরও দরকার নাই, সনদেরও দরকার নাই, কিন্তু নামাজের সময় হয়েছে জানা তো দরকার আছে।
কিরে ভাই, এই জন্য লাইট এটা খাওয়ালো। যদি না জানে না বুঝে, তাহলে আমও গেল, ছালও গেল। এখন বলতে পারেন যে হুজুর এতদিন এটা জানা ছাড়া কি নামাজ পড়ে আসে নাই? হ্যাঁ, নামাজ তো পড়ে আসছেন এতদিন, এতদিন পড়ে আসছেন জাহেলদের মতন। জাহেলরা হুজুরা যা কয় তাই মানে। তা এতদিন এইভাবে চলে আসতেছে। আর কতদিন জাহেল থাকবো, এই বিষয়ে কি আলেম হইতে পারবো না? হ্যাঁ, কিরে, ইনশাআল্লাহ। একটা কি বাগছে? বাগে না এখনো? হুম। 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 কি হয়েছে? সকালে মেডিকেল ডাক্তার এসে বসে রয়েছে? হ্যাঁ। হুম। হুম। গতকাল কখন গেছে? সকালে গেছে। হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। চিন্তা করে যে আমি কি কম বুঝিনি? হ্যাঁ, হামচুনি মান টাঙ্গরি আলহামদুলিল্লাহ। নিস্ত। জি সাথী ভাইরা, মাঝখানে কিছু জুমলায় মোতারাজা হিসাবে কি হয়েছে আলোচনা হয়েছে, এগুলো দর্শের কি নয়, অংশ নয়। কি যদি না বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। সূত্র নাম্বার 2, কয় নাম্বার সূত্র? 2 নাম্বার সূত্র। 2 নম্বর সূত্র। অক্ষাংশের দাকিকা ও ডিগ্রি সময় নির্ণয় করতে দেখুন। এই যে এই অঙ্কটাই কি করতে হবে আমাদের? তৌলুল বালাদের অঙ্ক করতে তেমন কোনো কি নাই, সমস্যা নাই। ঠিক আছে, তরুল বালাদের অঙ্ক যে সময় পাইলাম আমরা, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 1 দাকিকা সমান সমান কি 4 সেকেন্ড। হয়তো যেই যত ডিগ্রি যত দাকিকা হবে ওইটাকে সময়টাকে যোগ করা হয়তো কি, হয়তো অক্ষাংশের সময়ের সাথে 20 এবং 30 ডিগ্রি সময়ের সাথে হয়তো যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। এবার ভালো করে বুঝেন, আমাদের বাংলাদেশটা অক্ষাংশ হিসাবে 20 এবং 30 ডিগ্রির মাঝামাঝি আছে। কি আছে? আমাদের বাংলাদেশটা অক্ষাংশ হিসাবে 20 এবং 30 ডিগ্রির মাঝামাঝি আছে। উস্তাদ জি, আওয়াজ শোনা যাচ্ছে না, আওয়াজ কম আসতেছে। আওয়াজ কম আসতেছে? না না, কম আসবে না ইনশাআল্লাহ, আওয়াজ ঠিকই আসবে। আওয়াজ ঠিক আছে। আচ্ছা, এবার 2 নাম্বার সূত্র, এটা ভালো করে বুঝি। এই 2 নাম্বার সূত্রটা মানে প্রথম আলহামদুলিল্লাহ। সূত্র তো বুঝতে কোনো কি নাই, অস্পষ্টতা নাই, এর আছে। এর সহজে হলে প্রথম সূত্র সহজ কি, 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, 1 ডিগ্রি সমান সমান কি 4 মিনিট। এরা সহজে বুঝে ফেলেন। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার সূত্র, সূত্র নাম্বার কত? সূত্র নাম্বার 2। অক্ষাংশের দাকিকা ও ডিগ্রির সময় নির্ণয় করতে দেখুন।
প্রবন্ধের শেষে সংযুক্ত ইংরাজি তালিকা। এই ইংরেজি তালিকাটা কত পৃষ্ঠায় আছে ওই পৃষ্ঠাটা উল্লেখ করলে এখানে কি হয়, ভালো হয়। আচ্ছা, ইংরেজি তালিকা দেখতে কইতেছি, ইংরেজি তালিকা দেখবো। যেই কোনো, মাথার মধ্যে ঢোকান, যেই কোনো সময়ের, যেই কোনো অক্তের কি, মনে করেন শুভ সাদেক বলেন, সূর্যাস্ত বলেন, তারপরে আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, এগুলোর সময় বের করতে হইলে কি লাগবো, ইংরেজি তালিকা লাগবো। ইংরেজি তালিকা প্রয়োজন কোথায়, কথা কয় না, কোন কোন অক্তের সময় বের করার জন্য, ফজর, শুভে সাদেক, সূর্যোদয়, আসর, মাগরিব, এশা, এগুলোর সময় বের করতে হলে অক্ষাংশের যে ইংরেজি তালিকা আছে, কত ডিগ্রিতে সূর্যাস্ত হয়, কত ডিগ্রিতে কি হয়, সূর্যোদয় হয়, এগুলো মিডল পয়েন্টের সময়গুলো কি আছে, দেওয়া আছে। কোনো দেশ যদি ওই মিডল পয়েন্টে থাকে তাহলে ওই দেশের সময় আর বের করতে হবে না। আমাদের সৌরবিদগণ যে সময় বের করে দিছে এর উপর আমল করলেও চলবে। ওই সময়টা যদি বাস্তব প্রত্যক্ষ দর্শনের সাথে মিলে যায় তাহলে ওই সময়ের উপর কি করতে পারবে, প্রয়োজনে নির্ভর করতে পারবে। আর যেই সমস্ত দেশগুলো কিরে ভাই মিডল পয়েন্টের মধ্যে নাই, ওই সমস্ত দেশের অঙ্ক করতে হবে। যেমন আমাদের বাংলাদেশটা অক্ষাংশ হিসেবে কি নাই, মিডল পয়েন্টে নাই। আমাদের বাংলাদেশটা 20 এবং 30 ডিগ্রির কি আছে, মাঝামাঝি আছে। কি আছে, গতকাল না গ্লোবে দেখাইছি, ঠিক আছে, গ্লোবে দেখাইছি। এই যে গ্লোব, সাথী ভাইরা আবারও দেখেন নাকি, কথা বলেন না, গ্লোব দেখছেন? জি এই জি গ্লোব, দেখা যাচ্ছে। এই গ্লোব থেকে বাংলাদেশ বাই করতে হইব, হইব না, কথা কয় না। বাংলাদেশ পাইছেন আপনারা, জি বাংলাদেশ পাওয়া যায়। পাওয়া গেছে। জি আচ্ছা, ছোট্ট করে বাংলাদেশ, ইন্ডিয়ার পাশে ইন্ডিয়া, চতুর্দিকে ইন্ডিয়া দেখা যাচ্ছে, আর এখানটা বাংলাদেশ ঢুকছি। এই যে বাংলাদেশ, এখন দেখলাম যে এই যে এখানে এটা হলো কি পৃথিবীর উত্তর না, কথা কয় না, কইছে উত্তরে 90 ডিগ্রি, আবার কি দক্ষিণে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এখানে এই মনে করেন 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এইভাবে তো গেছে। হ্যাঁ, এবার আমরা দেখলাম আমাদের বাংলাদেশটা ডিগ্রি হিসাবে কত ডিগ্রি আছে, তাহলে 0 থেকে 10, ঠিক আছে, এই যে 10 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি, তাইলে এই যে গেল গা 10, 20, কি 30 নাকি, 20, 30, এই যে আমরা অক্ষাংশ হিসাবে দেখতেছি বাংলাদেশটা 20 এবং 30 ডিগ্রি কি আছে, মাঝামাঝি আছে। কোথায় আছে, 20 এবং কি 30 ডিগ্রি কি আছে সাথী ভাইরা, মাঝামাঝি আছে। এটা কি হিসাবে, আরজুল, আরজুল বালাদ হিসাবে 20 এবং 30 ডিগ্রির মাঝামাঝি আছে। আবার আরজুল বালাদের কোন অংশে আছে, আরজুল জুনুবি না শিমালি, আরজুল শিমালি, আরজুল শিমালি আছে, এই পরিভাষা গতকাল গেছে। তাহলে আজকে আমরা 2 নাম্বার সূত্রটা একটু ভালো করে আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তারপরে আস্তে আস্তে সূত্র শেষ হয়ে গেলে
এই সূত্রগুলোকে সামনে রাইখা ব্ল্যাকবোর্ডে যাব। কি যাব? ব্ল্যাকবোর্ডে যাব। অক্ষাংশের দাকিকা ও ডিগ্রি সময় নির্ণয় করতে দেখুন প্রবন্ধের শেষে সংযুক্ত ইংরেজি তালিকা। আচ্ছা, ইংরেজি তালিকাটা দেখে আসবো একটু। জি। হ্যাঁ, জি। আচ্ছা, মাশাআল্লাহ। ইংরেজি তালিকা আছে, তারপর 64 জেলার কি আছে তালিকা আছে। এই যে এটা 64 জেলার তালিকা, ঠিক আছে, এটা লাগবে। যেই কোনো অঙ্ক শুরু করার আগে, যেই কোনো জেলার অঙ্ক শুরু, বাংলাদেশের যেই কোনো জেলার অঙ্ক শুরু করার আগে এই 64 জেলার কি তালিকা দেখতে হবে, যে কোন জেলা অক্ষাংশ হিসেবে কত ডিগ্রি কত দকিকায় আছে, দ্রাঘিমাংশ হিসাবে কত ডিগ্রি কত দকিকায় আছে। কথা কি বুঝতেছেন? জি। আয়া, এই যে 64 জেলার তালিকা, এটাও সর্বপ্রথম দেখতে হবে যে কোনো অঙ্ক শুরু করার আগে। 64 জেলার তালিকা আপনার জেলা এখানে আছে কিনা, না বাদ পড়ছে, এটা দেখে নেবেন আপনি, ঠিক আছে। এবং অক্ষাংশ এবং আমাদের জেলা দ্রাঘি, আছে। হ্যাঁ, আমাদের জেলা সিরাজগঞ্জ আছে ওদের। আছে আছে নে। তাহলে আমাদের সিরাজগঞ্জের অক্ষাংশ হিসেবে কত ডিগ্রি কত দকিকায় আছে। আমাদের ঢাকা জেলাটা, আগে ঢাকা জেলাটা আমরা দেখি। ঢাকা জেলাটা আছে, ঢাকা জেলা অক্ষাংশ হিসাবে 23 ডিগ্রি 46 দকিকায় আছে। দ্রাঘিমাংশ হিসাবে 90 ডিগ্রি কি 43 দকিকায় আছে। যাই হোক, ইংরেজি তালিকা এটা হলো 64 জেলা তালিকা। যে কোনো অঙ্ক করার আগে কি লাগবো, যে কোনো জেলার, হ্যাঁ, অঙ্ক করতে হইলে ওই জেলার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ আগে জানা থাকা লাগবে। এই জন্য, আর এখানে যে তালিকা আছে এটা আসর নামাজের তালিকা, আহসান ফতোয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। বুঝিকা, আমাদের মুফতি রশিদ আহমদ লুধানবী যদি আমাদের আসরের সময় যদি এই সময় যদি বের করে না দিতেন, তা আমাদের জন্য কি হইতো, করুণ অবস্থা হইতো। এটা আসরের সময়ের তালিকা, আস্তে আস্তে আমরা বুঝবো ইনশাআল্লাহ। এই যে ইংরেজি তালিকা শুরু হয়েছে দেখছেন সাথী ভাইরা, আব্দুল হাফিজ ভাই, ইংরেজি তালিকা পাইছেন? জি। জি উস্তাদ, জি দেখা জি, যাচ্ছে। আছি, এটা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য লেখা আছে বেদায়াতুস সুবহে, মানে সুবে সাদেক কখন কি হয়, কখন হয়। শুরু হয়। এই মিডল 0 ডিগ্রিতে যে সমস্ত দেশগুলো আছে, জানুয়ারি ফেব্রুয়ারি 12 মাসের মিডল দেশগুলো, যেই দেশগুলো আছে, সুবে সাদেক জানুয়ারির 1ম তারিখে, 8 তারিখে, 16 তারিখে, 24 তারিখে, ঠিক আছে। কখন সুবে সাদেক হয় সে সময় কি আছে এখানে উল্লেখ করা আছে। মিডল 10 ডিগ্রিতে যে সমস্ত দেশগুলো আছে সেই দেশের কি আছে শুভ সাদেকের সময় এখানে কি আছে উল্লেখ করা আছে। ওই দেশগুলোর শুভ সাদেক বের করার কোনো কি নাই, প্রয়োজন নাই। আমাদের সৌরবিদরা কি করে দেখেছে, হ্যাঁ, যদি এই সময়ের সাথে প্রত্যক্ষ দর্শনের সাথে যদি মিল থাকে, ঠিক আছে, তাহলে এই সময়ের উপর আমল করতে কোনো কি নাই, অসুবিধা নাই। 20 ডিগ্রিতে যে দেশগুলো আছে ওই দেশগুলো সময় দেওয়া আছে, 30 ডিগ্রি যেগুলো আছে দেশগুলো সময় দেওয়া আছে, এইভাবে কত পর্যন্ত দেওয়া আছে, 60 পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের লোক, কি ভাই, আমরা তো ইন্ডিয়ার লোক না, আমরা ইন্ডিয়ার লোক, আমরা কোন দেশের লোক, বাংলাদেশের লোক। এই বাংলাদেশের লোকেরা, বাংলাদেশটা মিডল 20 ডিগ্রিতেও নাই, মিডল কি 30 ডিগ্রিতেও নাই, 20 এবং 30 ডিগ্রির কি আছে, মাঝামাঝি আছে। এর জন্য আমাদের বাংলাদেশের সময় কি করতে হবে, বের করতে হবে। আহা বাংলাদেশ, তুমি কোনো মিডল পয়েন্টে পড়তে পারলা না, এই অক্ষাংশ হিসাবে তুমি কোনো কি বললা না, মিডল পয়েন্টে পড়লা না। এই জন্য ছাত্রদের কি হয়ে গেল, কষ্ট হয়ে গেল। অঙ্ক কি করতে হবে, বের করতে হবে কি,
আবার দ্রাঘিমাংশ হিসাবে শুধু মানিকগঞ্জ জেলাটা কি পড়ছে, 90 ডিগ্রিতে পড়ছে। ওই যে দ্রাঘিমাংশের সময় আর মানিকগঞ্জ জেলার কি করতে হবে না, বের করতে হবে না, মানিকগঞ্জ জেলার লোকেরা কি গেছে, বাঁচে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ভাই ইংরেজি তালিকা, বুঝতেছেন? হ্যাঁ, শুভে সাদিকের সময় দেওয়া আছে 12 মাসের। তুলু ও শামস, সূর্যোদয়ের সময় দেওয়া আছে 12 মাসের। ঠিক আছে, আমরা যেই কোনো সময় বের করব, আমাদের টার্গেট থাকবে এই তালিকা থেকে 20 এবং 30 ডিগ্রি সময়। কি বললাম? 20 এবং 30 ডিগ্রি সময়টা আমাদের জেহেনে থাকবে, বুঝতেছেন? আমরা যখন গুরুবুর শামস, সূর্যোদয়ের সময় বের করব, এখানে 20 এবং 30 ডিগ্রি সময় বুঝে আমাদের কাছে রাখতে হবে, আমরা আমাদের নিয়েই বের করতে হবে। তদ্রুপ ভাবে গুরুবুর শাফাক মানে গুদুলির শেষ সময়, মানে এশারের রক্ত, কিসের রক্ত? তোমায় কাজা করিলা ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কাটিলা আসর, মাগরিবে আজ শুনিবে আজান, জামাতে শামিল হইও এর সাথে, তখনও থাকবে জামাতে স্থান। কথা কি বুঝা আসতেছে? গুরুবুর শাফাক, হম, গুদুলির শেষ সময় মানে এটা কি, এশারের সময় কি, এটা হবে। এই গেল আমাদের কি ভাই, কথা কয় না, ইংরেজি তালিকা নাকি? হ্যাঁ, ইংরেজি তালিকার 20 এবং 30 ডিগ্রির এই ইংরেজি তালিকা